হ্যালো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরেকটি ভিডিও। আজকে আমি ক্লাস 10-এর 13 পাতার এই 4 অঙ্কটা বোঝাবো। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে, তাহলে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তাহলে দেখো অঙ্কটা করা হয়েছে। ধরি মোটর গাড়ির গতিবেগ যদি x কিমি ধরি, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত? মোটর গাড়ির থেকে 5 কিলোমিটার বেশি, মানে x+5। এবার মোটর গাড়ির গতিবেগ 200 কিলোমিটার। এবার মোটর গাড়ি 200 কিলোমিটার যেতে সময় লাগে কত? দূরত্ব বাই গতিবেগ ফর্মুলা। এবার দূরত্ব কত? দূরত্ব হচ্ছে x, আর গতিবেগ দূরত্ব হলো 200 আর গতিবেগ হলো x। তাহলে জিপ গাড়ি 200 কিলোমিটার যেতে সময় লাগে, তাহলে দূরত্ব হচ্ছে 200 আর সময় হচ্ছে দূরত্ব হলো 200 আর গতিবেগ হলো x+5 ঘন্টা। এবার শর্তানুসারে এইটা থেকে এইটা যদি আমি বিয়োগ করি, তাহলে 2 ঘন্টা 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে এবার এই দুটোকে আমি লসাগু করলাম, লসাগু করে এই ফিগারে এলো, তবে ইজিক্যাল টু 2 করার পরে আমরা 200x প্লাস আর মাইনাস কাটবে 200। এবার পড়ে থাকবে এই, আমি এবার কোনাকুনি গুণ করবো। 2 × x² + 5x ইজিক্যাল টু 1000। এবার এটাকে আমি এই পারে নিয়ে চলে আসবো। তাহলে এবার 1000 থেকে 200 ভাগ করলে 2 ভাগ করলে 500 হয়। 500টাকে এইদিকে নিয়ে চলে যাবো, প্লাসটা এদিকে মাইনাস হয়ে যাবে। এবার এটাকে মিডিল ফ্যাক্টর করে 25 আর 20 দিয়ে হবে। হ্যাঁ, দিয়ে এই দুটো থেকে x কমন নিলে x+25, আর এই দুটো থেকে -20 কমন নিলে পরে x+25 ইকুয়াল টু 0। আর x+25 একটা, আর একটা x-20। এবার হয় x+25 ইকুয়াল টু 0, এবার এক্সের মান -25, এটা গ্রহণযোগ্য হবে না। আবার এটা -20 ইকুয়াল টু 0, এবার এক্সের মান 20, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে। তাহলে এবার উত্তর হবে 20।